নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেককে জানাই আমার ভালোবাসা। আজকে রান্না করব রেস্টুরেন্টের স্টাইলে হচ্ছে মিক্স সবজি পনির দিয়ে। দেখুন কী কী লাগছে। লাগছে গাজর, লাগছে ক্যাপসিকাম কুচি, বিনস কুচি আর ফুলকপি, আর লাগছে হচ্ছে আলু। এই যে আলুটা কেটে রেখেছি, আর দেখালাম না আলু কেটেছি, এই যে আলু, এখানে আলু আছে, এই লম্বা লম্বা করে আলু কাটা। এবার লাগছে হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, লাগছে হচ্ছে কাজু বাদাম পেস্ট, কাজু বাদাম, এটা হচ্ছে পোস্ত আর চারমগজ বাটা, আর এটা হচ্ছে টক দই, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো, লাগছে হলুদ, আর লাগছে হচ্ছে পনিরটা আবার কাটেনি, যখন কাটবো তখন দেখি ছোটো ছোটো করে পনির কাটবো। আর চলুন কী করে করা যায়। তেলটা আমি বসিয়ে দিয়েছি আগে থেকে কড়ায় গরম হওয়ার জন্য। এবারে আমি দেবো একে একে সব ভাজবো। প্রথমে ভাজবো আমি আলু। প্রথমে আলুটাকে লাল করে ভেজে নেবো। একে একে সব সবজি ভেজে নেবো। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এর মধ্যে দিয়ে দেবেন ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার ভাজবো আমি পনিরগুলো ভেজে তুলে নেবো। হালকা করে ভেজে তুলে নেবো। পনিরটা আমার হয়ে গেছে ভাজা। এর দিয়ে বেশি ভাজবেন না। এর দিয়ে বেশি ভাজবে বলতে পনিরগুলো ছাপড়া হয়ে যায়, এরকম থাকবে, নরম থাকবে। এবারে আমি সব সবজি একসাথে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, অল্প, তাই সবজিটা ভালো যাবে। অল্প নুন দিয়ে দেবো, এইরকম। এবারে এটাকে ভেজে তুলে নেবো। ভাজা গেছে, এবার তুলে নেবো। এবার কড়াই তেল দিয়ে দিলাম, ব্যাস। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা বাটা, এই যে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। দেখুন টমেটো পেস্ট, টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষান যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা যাচ্ছে। টমেটো আদা কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি দেবো কাজু বাদাম পেস্ট, তারপর হচ্ছে যা যা মশলা আছে তারপরে দেবো। এই আদা বাটা আর টমেটো বাটা গন্ধটা চলে গেছে, মশলা তেল বেরিয়ে গেছে, একদম কষে, তার মানে মশলা গন্ধটা কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দেবো আমি কাজু বাদাম পেস্ট, দিয়ে দেবো চারমগজ আর পোস্ত বাটা, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন স্বাদ মতন।
এতে ঘরে নুন দেওয়া আছে, তার জন্য বেশি নুন দেবো না, অল্প। আবার তার হওয়ার পরে দেখে নেবেন কেমন আছে, তারপরে নুন দেবেন। দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি, চিনি, এই দেখুন এরকম। এটাকে বসাবো, কষে এসছে অনেকটাই। এবারে আমি টক দইটা দিয়ে দেবো, টক দইটা দিয়ে দেবো। এবার নাড়াবো, এবারে মধ্যে মশলা দিয়ে কষাবো। মশলাটার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। সবজিটাও গলে যাবে আর মশলাগুলো ভালো মতন কষিয়ে যাবে। কষাবো, এবারে আমি ঢাকা দিয়ে দেবো। আগে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে কষতে দেবো। সবজিগুলো মজে আসবে, যেহেতু ভাজা আছে আমি অসুবিধা নেই, সবজিগুলো মজে ভালো মতন। এবারে আমি ঢাকা দিয়ে দেবো। এবার ফুটুক, দেখুন ওটা ফুটে গেছে। এই পরিস্থিতিতে আমি দেবো, এবার দিয়ে দেবো আমি পনিরগুলো। এই যে পনিরগুলো দিয়ে দেবো, পনির দিয়ে দিলাম। আর অল্প ময়দা, এই যে অল্প ময়দা এই জলে গুলে দিয়ে দেবো। একদম গামা গামা হয়ে যাবে, পুরো একদম রেস্টুরেন্টে খেতে লাগবে। দেখুন এবারে ঝোলটা গায়ে গায়ে লেগে যাবে। এটা রুটি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। হয়ে গেছে, এবার নামিয়ে আবার আসছে। হয়ে গেল আমার মিক্স পনির সবজি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।